আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি, অর্থনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা, বিশেষ পাঠ পর্ব 13। আজকের আলোচ্য বিষয় ইসলাম এর অতীতের প্রভাব এবং বর্তমানের বাস্তবতা, পাঠ 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব ইসলাম যখন মুসলমানদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ছিল, তখন পরিবার, সমাজ ও ব্যক্তি জীবনে তার প্রভাব কেমন ছিল, এবং আজ বাংলাদেশের বাস্তবতায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি। প্রথমে আলোচনা করছি পারিবারিক জীবনে ইসলামের প্রভাব। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত 21। অতীতে পরিবার ছিল ইসলামী শিক্ষার কেন্দ্র। সন্তানদের কুরআন ও আদব শেখানো হতো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হতো। কিন্তু বর্তমানে পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে, বৃদ্ধ পিতামাতা অবহেলার শিকার হচ্ছেন, ইসলামী শিক্ষার চেয়ে ভোগবাদী চিন্তা বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় আলোচনা করব সামাজিক জীবনে ইসলামের প্রভাব। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। সূরা আলে ইমরান আয়াত 110। অতীতে প্রতিবেশীর হক রক্ষা করা হতো, যাকাত ও সৎকার মাধ্যমে দরিদ্রদের সহযোগিতা করা হতো। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা ছিল অনেক। কিন্তু বর্তমানে সামাজিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে, পারস্পরিক সহযোগিতা কমে যাচ্ছে, অনলাইন ও বাস্তব জীবনে বিভাজন বাড়ছে। তৃতীয় বিষয় আলোচনা হচ্ছে ব্যক্তিগত জীবনে ইসলামের প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী হাদিস 10। অতীতে আত্মশুদ্ধি ও তাকওয়ার প্রতি গুরুত্ব ছিল, সততা ও আমানতদারিতা ছিল মুসলমানের পরিচয়। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে নামাজ ও ইসলামী মূল্যবোধের চর্চা কমে গেছে। সামাজিক মর্যাদার জন্য দিনের চেয়ে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইসলাম কেবল ইবাদতের ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পরিবার, সমাজ ও ব্যক্তি জীবনে ইসলামের শিক্ষা পুনরুজ্জীবিত হলে ব্যক্তি ও জাতি উভয়ই উপকৃত হবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসলামের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা, বিশেষ পাঠ পর্ব 13। আলোচ্য বিষয় ইসলামের অতীতের প্রভাব ও বর্তমানের বাস্তবতা, পাঠ 1 আপনাদের কাছে উপস্থাপন করলাম। এর থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা উক্ত শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।